নমস্কার বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটি ডোমিসাইল সার্টিফিকেট কী করে প্রপার নিয়মে অনলাইনে আবেদন করবেন বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে সেই প্রসেসটি দেখাবো। আমার এক দর্শক বন্ধু সে কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে যে তার ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আমি যাতে অনলাইনে আবেদন করি এবং একটি ভিডিও তৈরি করি এই বিষয়ে। তো তার এই আবেদনটি করছি এবং তার সাথে সাথে ভিডিওটিও তৈরি করছি। তো আপনারা ভিডিওটি দেখুন, এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বাড়িতে বসেই এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো চলুন তাহলে আমরা দেখে নিই ভিডিওটি। তো ডোমিসাইল সার্টিফিকেটে যারা আবেদন করতে চান প্রথমেই কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং এখানটায় এসে সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট 2.0। এটা লেখার পরে আপনারা সার্চ করলে দেখবেন আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের উপর আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে নতুন একটি পেজ দেখুন খুলে গিয়েছে। এই পেজটিতে আমরা নতুন করে একটি নতুন ইউজার আইডি দিয়ে লগ ইন করে কিন্তু আমরা নতুন একজন বন্ধুর এখানে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব। তো প্রথমে মাথার উপর দেখতে পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ, এখানটায় আপনারা ক্লিক করবেন এবং এখানটায় ক্লিক করে নিয়েছি। এবারে দেখুন এখানে কিন্তু যেহেতু আমরা নতুন রেজিস্টার করব অর্থাৎ নতুনভাবে লগ ইন করবো, তাই আমরা রেজিস্টার অপশানটিতে ক্লিক করে নেব। তো রেজিস্টার অপশানে ক্লিক করে নিয়েছি। এবারে দেখুন আমাদের সামনে ফার্স্ট নেমের ঘর চলে এসেছে। ফার্স্ট নেমের ঘরে কিন্তু আপনার ফার্স্ট যে নেম প্রথম নাম বসিয়ে নেবেন, লাস্ট নেমের ঘরে আপনার পদবি এবং ইমেল আইডির ঘরে ইমেল বসিয়ে নেবেন এবং মোবাইল অর্থাৎ আপনার একটা বৈধ মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন এবং এন্টার ইউজার নেমের ঘরে আপনাকে কিন্তু একটা ইউজার নেম তৈরি করে নিতে হবে। তো এই ক্ষেত্রে বলে রাখি, আপনারা ইউজার নেমের ঘরে আপনার নামের প্রথম অক্ষরটি বড় হাতের দেবেন, তারপরে নর্মাল যেরকম লিখেন ছোট হাতের এবং তারপরে কিন্তু @ বা কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন এবং তারপরে নিউমেরিক নাম্বার অর্থাৎ 1 2 3 4 এরকম কিছু দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার ইউজার নেম তৈরি হয়ে যাবে এবং এরপরে রেজিস্টার অপশানটিতে ক্লিক করবেন। দেখুন রেজিস্টার অপশানে ক্লিক করার সাথে সাথে আমার সামনে ওটিপির একটা ঘর চলে এসেছে, অর্থাৎ আপনার ফোনে কিন্তু একটা ওটিপি গিয়েছে, সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট করতে হবে। তাহলে আপনি অ্যাপ্লিকেশন ফর্মের পেজে চলে যাবেন। তো আমি ওটিপিটা এখানে বসিয়ে নিচ্ছি। এবারে আমি সাবমিটের ঘরটিতে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সামনে নতুন পেজ খুলে গিয়েছে। এখানটায় এসে বাম দিকে যে মেনু আইকনটি দেখতে পাচ্ছেন সেই মেনু আইকনে গিয়ে কিন্তু আমরা সার্ভিসের উপর ক্লিক করব। সার্ভিসে ক্লিক করার পর আপনারা সার্টিফিকেটের ঘরটিতে চলে আসবেন এবং সার্টিফিকেটে ক্লিক করার পর আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন লোকাল রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট, এই ঘরটাতে ক্লিক করবেন যেহেতু আপনারা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন। তো আমি ডোমিসাইল সার্টিফিকেটের উপর ক্লিক করে নিয়েছি। এবার দেখুন আমার সামনে নতুন একটি পেজ খুলেছে। এখানে ইউজার ম্যানুয়ালের নিচে এখানটায় আপনার ডকুমেন্ট রিকোয়ারমেন্ট কী কী ডকুমেন্ট লাগবে দেখে নিতে পারেন। আর নিচে চলে আসবেন, এখানটায় অ্যাকসেপ্ট যে লেখাটি রয়েছে এর উপরে কিন্তু ক্লিক করে দেবেন। তো দেখুন অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু প্রথম অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশনের পেজ খুলে গিয়েছে। এখানটায় আপনারা স্যালুটেশনে মিস্টার মিসেস এগুলো সিলেক্ট করে নেবেন এবং তারপরে রয়েছে ফার্স্ট নেম। ফার্স্ট নেমের ঘরে কিন্তু আপনার প্রথম নেম এবং মিডিল নেম থাকলে দেবেন, নাহলে লাস্ট নেমের ঘরে কিন্তু পদবি বসিয়ে দেবেন এবং ডেট অফ বার্থের ঘরে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এজ অটোমেটিক চলে আসবে, জেন্ডার মেল বা ফিমেল আপনি করে নেবেন যেটা হবেন। ডেট অফ অ্যাপ্লিকেশন কত তারিখে অ্যাপ্লিকেশন করছেন ওটা অটোমেটিক চলে আসবে। মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং ইমেল আইডি বসিয়ে দেবেন এবং এখানে আপনি আপনার আধার নাম্বারটি বসিয়ে নেবেন। এবারে নিচের দিকে চলে আসবেন, দেখুন এখানে বলছে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। তো অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ এবং পোস্ট অফিস দিয়ে নেবেন প্রথম ঘরে এবং অ্যাড্রেস লাইন 2-এ কিন্তু আপনারা আপনাদের যে পিএস পুলিশ স্টেশন সেটি দিয়ে নেবেন এবং পিনকোডের ঘরে পিনকোড বসিয়ে নেবেন। কান্ট্রি অটোমেটিক চলে আসবে এবং স্টেট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টের ঘরে আপনার যে ডিস্ট্রিক্টে বিলং করছেন সেটি বসিয়ে নেবেন। সাব ডিভিশন অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টটি কোন ডিভিশনের আন্ডারে সেটি এখানে বসিয়ে নেবেন, সিলেক্ট করে নেবেন। রুরাল না আরবান, আপনি যদি গ্রামীণ হন তাহলে রুরাল আর শহরে হলে কিন্তু আরবান। এবারে বলছে ব্লক, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন, আপনি ব্লক না মিউনিসিপ্যালিটিতে বাস করেন সেটা সিলেক্ট করে নেবেন এবং ব্লক মিউনিসিপ্যালিটির নাম সেটির নাম কিন্তু সিলেক্ট করে নেবেন এবং এরপরে ভিলেজ ওয়ার্ড আপনি কোন ভিলেজের আন্ডারে পড়েন সেটি সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন এবং পুলিশ স্টেশনের নামটি কিন্তু আপনাকে এখানে টাইপ করে লিখে নিতে হবে এবং এরপরে আপনারা সেভ অ্যাজ নেক্সট অপশানটিতে ক্লিক করে দেবেন। দেখুন সেভ অ্যাজ নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু সাকসেস দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ আমার এটা কিন্তু সাকসেসফুলি সেভড হয়ে গেছে। তো এবারে যে অপশানটি এসছে বলছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেম করবেন, নট সেম অপশানটিতে ক্লিক করবেন। তো আমি যেহেতু এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম অপশান চুজ করেছি, তাই আমার কিন্তু সমস্ত অ্যাড্রেস যা যা সিলেক্ট করে গেছিলাম আগে তাই কিন্তু চলে এসছে।
তো আপনারা যদি নট সেম করেন তাহলে কিন্তু আপনাকে আবার নতুন করে টাইপ করে নিতে হবে। তো এবার নিচের দিকে চলে যাচ্ছি, এখানটায় বলছে এখানে আপনার প্যারেন্ট অথবা হাজব্যান্ডের ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি এখানে বাবার ডিটেলস দিয়ে নিচ্ছি, ফাদার সিলেক্ট করে নিলাম, স্যালুটেশনে মিস্টার করে নিচ্ছি। এবার বাবার ফার্স্ট নেম এখানে বসিয়ে নেবেন, মিডল নেম থাকলে দেবেন, নাহলে লাস্ট নেম বসিয়ে নেবেন। এবং অকুপেশন অর্থাৎ আপনার বাবার কী পেশার সাথে যুক্ত, এটা ম্যান্ডেটরি নয়, দিলেও হবে না দিলেও হবে। তো আমি এখানে কিন্তু বিজনেস করে নিচ্ছি। এবার আমি নিচে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাব। তো দেখুন এবারে বলছে অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ, অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছে তার প্লেস অফ বার্থ কোথায়। তো স্বাভাবিকভাবে ওয়েস্ট বেঙ্গল করে নেবেন, যদি আদার্স হয় তাহলে আদার্স করবেন। এবার বলছে সেম অ্যাড্রেস অ্যাজ, আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে সেম হয় বা পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে সেম হয় আপনারা কিন্তু সেটা এখানে সিলেক্ট করে নেবেন। যদি সমান না হয় তাহলে নট সেম করে নেবেন। তো আমার পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে যেহেতু সেম, তো আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। দেখুন আমার সামনে চলে এসেছে অ্যাড্রেস। এবার আমি নিচের দিকে চলে যাব, নিচে বলছে এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট, এখানে অ্যাড্রোতে ক্লিক করবেন। আপনার কিন্তু শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, তো অ্যাড্রোতে ক্লিক করে নিলাম। এখানে নেম অফ ইনস্টিটিউশন, আপনি যে ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি গ্র্যাজুয়েশন যেখান থেকে সিলেক্ট করেছি সেটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এবার কোন ক্লাসে পড়েছেন আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি গ্র্যাজুয়েট করে নিচ্ছি। কোন ক্লাস অবধি পড়েছি, মাস্টার্স সব পড়েছি, তো আমি এখানে কিন্তু মাস্টার্স করে নিচ্ছি। এবং নিচে বলছে ফ্রম ইয়ার, আপনি কত সাল থেকে পড়েছেন এবং 2 ইয়ারের ঘরে কত সাল অবধি পড়েছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন এবং ওকে অপশানটিতে ক্লিক করে দেবেন। তো দেখুন আমাদের সামনে পুরো এডুকেশন ডিটেলসের পেজটি শো করছে। এবারে আমরা কিন্তু সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে দেখুন আমার সামনে যে পেজটি খুলেছে এখানে প্রথমে বলছে পার্টিকুলার্স অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার্স, অর্থাৎ আপনাকে ডোমিসাইল পেতে গেলে কিন্তু 15 বছরের স্থায়ী বাসিন্দা হতে হয় পশ্চিমবঙ্গে। তো এখানে অ্যাড রোতে ক্লিক করবেন। অ্যাড রোতে ক্লিক করার পর এখানটায় আপনাকে প্রথমে বলছে সেম অ্যাড্রেস অ্যাজ, তো আমি পার্মানেন্ট অ্যাড্রেস সেম করে নিলাম, আমার যেহেতু অ্যাড্রেস সেম। তো আমার সামনে কিন্তু পুরো অ্যাড্রেসটি চলে এসেছে, তাই আমাকে নতুন কিছু টাইপ করতে হবে না। এবার বলছে এখানে ফ্রম ডেট টু ডেট, ফ্রম ডেটের ঘরে আপনার জন্মের তারিখটি বসিয়ে দেবেন, অর্থাৎ আপনি আপনার জন্মের দিন থেকে কিন্তু পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হয়ে রয়েছেন। তো ফ্রম ডেটের ঘরে আপনার জন্মের ডেটটি সিলেক্ট করে নেবেন এবং টু ডেট বলতে আপনি যেদিন অ্যাপ্লিকেশনটি করছেন ডোমিসাইলের জন্য তার আগের দিনের ডেটটি এখানে সিলেক্ট করে নেবেন টু ডেটের ঘরে। এবং নিচে রয়েছে যে আপনার হাউস টাইপ, তো আমি এখানে ওন করে নিচ্ছি, আমার নিজের বাড়িতে আমি থাকি। তো ফর্ম ডেটের ঘরটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই ঘরটিতে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন এবং নিচে ওকে অপশানটিতে ক্লিক করে দেবেন। এবারে নিচের দিকে চলে আসবেন, এখানটায় কিন্তু আপনাকে আদার ডিটেলসের ঘরগুলো পূরণ করে নিতে হবে। আদার ডিটেলস বলতে আপনার এখানটায় কিন্তু একটাই ঘর ফিল আপ করতে হবে, সেটি হচ্ছে রিজন ফর অ্যাপ্লিকেশন। এছাড়া অন্য কোনো ঘর কিন্তু আপনার প্রয়োজনীয় নয়, যারা এগুলো পশ্চিমবঙ্গের বাইরের তাদের কিন্তু এগুলো পূরণ করতে হবে। তো আপনি রিজন ফর অ্যাপ্লিকেশনের ঘরে আসবেন এবং এখানে আদার সিলেক্ট করে নেবেন এবং নিচে যে আদার রিজন ফর অ্যাপ্লিকেশান আছে এই ঘরটিতে আসবেন এবং এখানটায় আপনারা কী কী কারণের জন্য অ্যাপ্লিকেশনটি করছেন, তো আপনারা স্কলারশিপ অথবা এডুকেশন যে কোনো কিছু কিন্তু এখানটায় টাইপ করে লিখে দেবেন এবং এরপরে সেভ অপশানটিতে ক্লিক করে দেবেন। সেভ অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে প্রিভিউ অপশানটি চলে আসবে, অর্থাৎ আপনি প্রিভিউ মানে আপনি যে অ্যাপ্লিকেশনটি করলেন এখানে আপনি কিন্তু দেখে নিতে পারবেন যে কোথাও কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা। যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে ব্যাক অপশানে যাবেন, নইলে কিন্তু প্রিভিউ থেকে আপনারা সাবমিট অপশানটাতে ক্লিক করবেন। তো আমি এখন প্রিভিউ করে নিচ্ছি যে আমার অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে আমি অ্যাপ্লাই করতে পেরেছি কিনা। তো আমার প্রিভিউ করা হয়ে গিয়েছে, আমি ক্রস অপশানে গিয়ে কিন্তু এখান থেকে ক্রস করে বেরিয়ে যাব। তো আমি বেরিয়ে গেছি, এবার আমি এখানে সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন এই সাবমিটের উপরে ক্লিক করব। আর যদি প্রিভিউ গিয়ে দেখেন যে কোনো কিছু এডিট করতে হবে তো আপনারা ব্যাক অপশানে গিয়ে কিন্তু ব্যাকে চলে যাবেন, এডিট করে নেবেন। এবার আমি কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমার সামনে দেখতে পাচ্ছেন এরর অ্যাটাচমেন্ট আপলোড ইজ মিসিং, অর্থাৎ আপনাকে কিন্তু ডকুমেন্টগুলো এখানে আপলোড করে দিতে হবে। তো সবার আগে যেটা রয়েছে আপনাকে বলছে রেসিডেন্সিয়াল প্রুফ, অর্থাৎ আপনি স্থায়ী যে বাসিন্দা তার একটা প্রমাণ কিন্তু দিতে হবে। তো এখানে অনেকগুলো অপশান রয়েছে, তো তার মধ্যে আমি কিন্তু আধার কার্ডটাকে এখানে চুজ করে নিয়েছি। তো আধার কার্ডের যে অপশান রয়েছে আধার কার্ডে দেখুন এখানে আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই এসডিও, এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে নেবেন। তো আমার যেহেতু এগুলো নেই তো আমি কিন্তু আধার কার্ডটা এখানটা দিয়ে নিচ্ছি। তো আধার কার্ডের ফাইল হবে জেপিইজি, পিএনজি, পিডিএফের মধ্যে 150 কপির মধ্যে কিন্তু আপনাকে তৈরি করে রাখতে হবে বা আপলোডটি করে দিতে হবে। অ্যাটাচ ফাইলে গিয়ে আপনারা 150 কপির মধ্যে আপলোড করে দেবেন। এবার দ্বিতীয় যে অপশানটি আইডেন্টিটি প্রুফ,
এখানটায় কিন্তু যে কোনো একটা আই কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এই 4টার মধ্যে যে কোনো একটা আপনারা এখানে কিন্তু দিয়ে নেবেন। তো আমি এখানে ভোটার আইডি দিয়ে দিচ্ছি এবং এই ভোটার কার্ডের সাইজও কিন্তু সেম 150 কেবির মধ্যে আপনাকে জেপিজি, জেপিইজি অথবা পিএনজি বা পিডিএফের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এবার নিচে চলে আসছি ফটোগ্রাফের মধ্যে আপনার একটি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে আপলোড করে দেবেন, যেটা কিন্তু জেপিইজি, পিএনজির মধ্যে 1024 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এবং নিচে আদার রিলেভেন্ট ডকুমেন্ট, এখানে কিন্তু আদার ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। আদারের ক্ষেত্রে আপনারা জমির পর্চা বা খতিয়ান বা যে কোনো একটা কোনো ডকুমেন্ট, লিগাল ডকুমেন্টস সেখানে কিন্তু, বা প্যান কার্ড হোক বা যে কোনো একটা কিছু লিগাল ডকুমেন্টস যেটা ভারত সরকার দ্বারা বৈধ, সেটা কিন্তু এখানে দিয়ে নেবেন। এবং এটারও সাইজ কিন্তু একই 1024 কেবির মধ্যে এখানে আপনাকে আপলোড করতে হবে। এবার নিচে বলছে প্রুফ অফ বার্থ, এটা নিয়ে অনেকে প্রশ্ন করছিলেন। তো যাদের জন্ম সার্টিফিকেট দেওয়া আছে তারা জন্ম সার্টিফিকেট দেবেন, নইলে আপনারা কিন্তু এখানে বলছে সার্টিফিকেট অফ ইনস্টিটিউশন বা সার্টিফিকেট অফ ইনস্টিটিউট, হসপিটাল আর ডক্টর। তো এই অপশানটিতে এসে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট অথবা মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবেন, সেখানে আপনার জন্মের প্রুফ বা ডেট অফ বার্থ কিন্তু রয়েছে। তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস, যেটা কিন্তু 200 কেবির মধ্যে আপনাকে পিএনজি, জেপিইজি, পিডিএফের মধ্যে আপলোড করতে হবে। এবারে কিন্তু আমি ডকুমেন্টসগুলো আপলোড করে দিয়েছি। এবারে এই চেক বক্সের ঘরে টিক করে দেবেন আই অ্যাকসেপ্টের পাশে এবং সেভ অপশানটিতে নিচে ক্লিক করে দেবেন। তো আমি সেভ অপশানে ক্লিক করে দিয়েছি। সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি, অর্থাৎ ডকুমেন্ট আপলোড কিন্তু ডান, কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু ফাইনাল সাবমিট আপনাকে করতে হবে। তো এখানে সাবমিট অপশানটিতে আবারও ক্লিক করবেন। তো আমি সাবমিটের ওপর ক্লিক করছি। দেখুন সাবমিটের ওপর ক্লিক করার সাথে সাথেই আমার সামনে কিন্তু একটি পেজ খুলেছে, এখানে বলছে সাকসেস সাবমিটেড সাকসেসফুলি, বলছে অ্যাপ্লিকেশান সামারি। আমার কিন্তু এআইএন নাম্বার দিয়ে দিয়েছে এবং ডান পাশে ডাউনলোডের অপশান রয়েছে। এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, অর্থাৎ আপনি যে অ্যাপ্লাই করলেন তার অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ডাউনলোড করে নিলাম। এবার এখান থেকে কিন্তু ক্লোজ অপশানটি ক্লিক করে বেরিয়ে যাব। তো ডোমিসাইল সার্টিফিকেটে অ্যাপ্লাই করার এই হচ্ছে কমপ্লিটলি প্রসেস। আপনারা এই ভিডিওটি দেখলে বাড়িতে বসেই কিন্তু মোবাইলের মাধ্যমে আপনারা এটি আবেদন করতে পারবেন ডোমিসাইলের জন্য। তো ডোমিসাইলে অনলাইনে আবেদন করার পর 8 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু সার্টিফিকেট অটোমেটিক জেনারেট হয়ে যায় ওয়েবসাইটে, আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা মাঝে মাঝে স্ট্যাটাস চেক করে দেখবেন, যদি দেখেন কয়েকদিন ওয়েট করার পরেও আপনার সার্টিফিকেট জেনারেট হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু নিকটবর্তী এসডিও বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন। সব ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু সমান হচ্ছে না, অনেক ডিস্ট্রিক্টে অনলাইনে আবেদন করার পরেই কিন্তু অটোমেটিক ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করে দিচ্ছে ওয়েবসাইটে, এবং অনেক ডিস্ট্রিক্টে কিন্তু এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হচ্ছে। তো আপনাদেরকে আমি কমপ্লিটলি দেখালাম। আমার এক দর্শক বন্ধু আবেদন করেছিল, আমাকে রিকোয়েস্ট করেছিল, তার জন্যই এই কিন্তু ডোমিসাইলের আবেদন করলাম এবং আপনাদেরকে কমপ্লিটলি প্রসেসটি দেখালাম ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। এবং এরপরও কারো কোনো সমস্যা হলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।